গুড মর্নিং। অবন্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সবাই ভালো আছো তো? আজকে কিন্তু একটা তসরের প্রোগ্রাম দেখাবো, যেটা পুরোপুরি ভেজিটেবল থেকে রং তৈরি করে শাড়ি তৈরি করা। প্রথম দেখাচ্ছি ইকো প্রিন্ট দিয়ে। একেবারেই দেখো নেচার থেকে যা যা পাওয়া যায় তাই দিয়েই কিন্তু শাড়ি তৈরি হয়েছে। তসরের শাড়িতে এই ভেতরে যা দেখছো এগুলো সবই কিন্তু পাতা চাপা রেখে করা, একেবারেই তাই জন্য এটার নাম ইকো প্রিন্ট। এটা পুরোটাই কিন্তু এভাবে করা। ভেতরের বেস কালারটাও কিন্তু একদম ন্যাচারাল ডাই। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন। অনেকটা প্রসেস লাগে, অনেকটা রোদ্দুর লাগে, তবে শাড়ি তৈরি হয়। কারণ এখানে কিন্তু ডিফারেন্ট শেপের পাতাকেই কিন্তু ব্যবহার করা হয়েছে শাড়ির রং হিসাবে। এটা আঁচল গেল। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। ব্লাউজটা যেরকম ন্যাচারাল আছে সেরকমই আছে। ব্লাউজের মধ্যে কিন্তু একটা স্ট্রাইপ ওভেনেই ছিল, জরির স্ট্রাইপ, সেটাই আছে। আর এইটা হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িতে যেখানে যেখানে চাপা ছিল সেখানে তসরের নিজস্ব কালারটা এসেছে। এটার দাম হচ্ছে 11,950, 11,950। ইকো প্রিন্ট তসরে দেখাচ্ছি। এটা 1 নম্বর গেল। এবার দেখাই 2 নম্বর। এটা একদম অনেক পাতা, প্রতিটা পাতাকে চাপা দিয়ে রেখে তার রংটাকে আনা হয়েছে, ডিজাইনটাকে আনা হয়েছে। অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, হয়তো সকলের ভালো লাগবে না, এটা সত্যি কথাই। কারণ এখানে কিন্তু খুব যে গ্লসি ব্যাপার সেটা কিন্তু নেই। কেমিক্যাল কালারের যে সৌন্দর্য বা যে শাইনিং ব্যাপারটা থাকে সেটা কিন্তু নেই। এটা তো সম্পূর্ণ হাতের কাজ এবং সম্পূর্ণটাই ন্যাচারাল ডাইয়ের ব্যাপার, তাই সেখানে কিন্তু ওই গ্ল্যামারটা আসবে না। সেজন্য সকলের হয়তো পছন্দ হবে না, কিন্তু কোথাও না কোথাও অনেকের ভীষণ পছন্দ হবে। একদম ডিফারেন্ট পাতাগুলোকে কাপড়ের উপর চাপিয়ে রেখেই কিন্তু ডাই হয়েছে। দামটা সেম, 11,950। শুধু কালার কম্বিনেশন অনেকগুলো দেব। এবার একটা হালকা গ্রিন। পাতা যেহেতু আছে তাই একটা গ্রিন কালার তো লাগেই। প্রত্যেকটাই দেখো ডিফারেন্ট ডিফারেন্ট পাতা দিয়ে, পাতা কাপড়ের উপর চাপিয়ে রেখেই কিন্তু কাজটা তৈরি হয়েছে। কোথাও না কোথাও পরলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। একটু তো অন্যরকম, তাই আরও বেশি সবার চোখ টানবে, এটা আমার মনে হয়। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। এটা আঁচলের পোর্শন। ব্লাউজটা এই যে ব্লাউজ, এটা ব্লাউজ। আর এটা হচ্ছে তোমার শাড়ির ভেতরের পোর্শনগুলো দেখিয়ে দিচ্ছি। সেম দাম, অসম্ভব দাম বাড়ছে, আমি প্রত্যেকটা এপিসোডেই বলতে থাকি। তাই যারা আগে কিনে নিয়েছো তারা খুব লাকি, আর কিন্তু এখনও যারা কিনবে তারা লাকি। কিন্তু এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি শাড়ির দাম বেড়ে যাচ্ছে। এবার আরেকটা দেখা, এটা কিন্তু বড় পাতা। এটা কিন্তু বেশ বড় বড় পাতা। কোনোটায় রং ব্যবহার হয়েছে, কোনোটা ন্যাচারাল টোনটাই রাখা হয়েছে। এইটা হচ্ছে সবটাই অ্যাসিমেট্রিক্যাল, ওই জন্যই আরও সুন্দর লাগছে। প্রত্যেকটা পাতা যদি একদম ইকুয়াল হতো তাহলে কোথাও একটা মনে হতো জানি যে না, এটা ঠিক ভাল লাগছে না। এই যে কালারগুলো এসেছে, এই যে কালারগুলো এসেছে, এগুলোতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে শাড়িটাকে দেখতে। আমার তো মনে হচ্ছে তাই, জানি না তোমাদের কীরকম মনে হচ্ছে। প্রত্যেকের মনে হওয়াটা একদম সম্পূর্ণ আলাদা। এই যে পুরো শাড়ির পাতার যে ব্যবহারটা, এটাই কিন্তু আমার খুব সুন্দর, আমাকে টানছে। এটা প্রত্যেকের আলাদা আলাদা, তোমাকে টানতে নাও পারে। এটা হচ্ছে তার ব্লাউজ পিস, তার না টানলেও কোনো আপত্তি নেই, কিন্তু কারো না কারোর ভালো লাগবেই, এটা আমি শিওর। এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। দামটা সেম, 11,950। তসরগুলোর ওজন মোটামুটিভাবে 450 গ্রাম। এটা আরেকটা দেখাই,
এখানে শুধু রঙটা ভালো করে দেখতে হবে। এটা জরি বর্ডার তসর নয়, এটা নর্মাল তসরে এই প্রিন্টটা হয়েছে। তুমি যেরকম খুশি একটা সুন্দর সলিড কালারের যদি ব্লাউজ পরো, আমার তো মনে হয় খুব খুব সুন্দর লাগবে। আর এর থেকে কোনো একটা রং দিয়ে যদি তুমি গয়নাটা পরো, খুব ভালো লাগবে দেখতে। এখানে আঁচল আলাদা করে সেরকম কিছু নেই, সবটাই পাতার সমারোহ। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এখানে যেহেতু শাড়িটা প্লেন ছিল, কোনো ওভেন কিছু ছিল না, তাই একটা ব্লাউজের এরকম করে দেওয়া গেছে। আর এটা হচ্ছে পুরো শাড়িটা। একটু তো হাটকে হবেই, দাম সেম। এই পর্যন্ত ইকো প্রিন্ট দেখালাম, এবার আজরক আকোলা দেখাই। এই প্রিন্ট তোমরা মালকাটনে দেখেছো, এই প্রিন্ট তোমরা চান্দেরিতে দেখেছো, কিন্তু তবুও এই প্রিন্টের আজও কিন্তু এটা সমানভাবে জনপ্রিয়। রাজস্থানে গেলেই কিন্তু সকলে এই প্রিন্টের খোঁজ করেন যে এইরকম প্রিন্টের শাড়ি বা এরকম প্রিন্টের জামা কাপড় কিনবো। এটা একটা পার্পলিশ কালার, অল ওভারে সেম ব্লক, ভীষণ সুন্দর দেখতে। দাম হচ্ছে 10,650, 10,650, তাই তো প্রতিমা? 10,650 এই যে আঁচল। আর এই যে তোমার ব্লাউজ পিস, এটা তোমার ব্লাউজ পিস গেল। এখানেও শাড়িটা ওভেন আছে, তাই জন্য ব্লাউজ পিসটা প্লেন আছে। এইটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। এখানে কিন্তু জাস্ট একদম ভ্যাট ডাই করার পরে ওয়াশ করে আয়রন করা হয়েছে, কোনো এক্সট্রা মেশিন পলিশ টলিশ কিচ্ছু হয়নি। তাই কিন্তু শাড়ির দেখো, এই শাড়ির ভেতরের পোর্শনটা এরকমই থাকবে, যেহেতু এটা হিউম্যান টাচের শাড়ি। এখানে কিন্তু এটাকে আর মেশিনে চাপানো হয়নি পলিশের জন্য, একদম হ্যান্ড আয়রন করা হয়েছে। এবার আরেকটা দেখাই, কেন বন্ধুরা কিন্তু এরকমভাবে এই শাড়ি পরতে ভালোবাসেন, আমরা নিজেরাও তাই, আমি নিজে পরেও আছি তাই শাড়ি। যে শাড়ি শুধুমাত্র একটুখানি আসার পরে পলিশ বলতে শুধু আয়রন, আর কিচ্ছু না। এটা একটা সবুজ রঙের মধ্যে এই যে মাড্ডায়ের ব্যাপারটা এখানে এসছে, পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে বাটিক, কিন্তু ওটাই মাডের কাজ। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এইটা হচ্ছে গোটা শাড়িটা, 10,650। এটা পুরো শাড়িটা। এ আদি অকৃত্রিম প্রিন্ট, এই প্রিন্ট নতুন কোনো প্রিন্ট না, কিন্তু বারবারই পরতে ভালো লাগে এই প্রিন্ট। এটা আরেকটা দেখাই, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর, কোনোটাকে কাউকে ভালো কাউকে খারাপ বলা যাবে না, সরি, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর। এটা আরেকটা দেখাচ্ছি, এই যে আঁচল, এটা আঁচলে গেল, এই যে আঁচল গেল। এবার আমি এর ব্লাউজ পিসটা দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের পোর্শন, 10,650। এইটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শন। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা প্রিন্ট একটু অন্যরকম, যার যেটা পছন্দ। কেমিক্যাল ডায়ের মতন কিন্তু তসরে যেরকম কলকাতায় প্রিন্ট হয় সেরকম কিন্তু এটা নয়, এটা সম্পূর্ণ একদম ডাবু কাশিসের তৈরি, তাই এখানে কিন্তু সম্পূর্ণটাই ন্যাচারাল। তার লুকটাও কিন্তু সেরকমই আসবে, তার লুক কিন্তু কোনোভাবেই ব্রাইট আসবে না, এটা কিন্তু এরকমই আসবে। তবুও পরলে কিন্তু সব সময়ের জন্য সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে অল ওভার বডিতে সেম ব্লক, 10,650। এবার আরেকটা দেখাই, এটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা আমাদের আজকের এপিসোডের লাস্ট শাড়ি, সবটাই ডাবু কাশিসের কাজ, প্রাইস রেঞ্জের সেম। কালারটা একটা ব্লু কালার, যে ব্লুটা একমাত্র এই পদ্ধতিতেই এই ব্লুটা আসবে, এই ব্লুটা কিন্তু কোনোভাবেই অন্য কোনোভাবে আসা সম্ভব নয়। এইটা আঁচল গেল,
এইটা আঁচল গেল, এইটা হচ্ছে ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে গোটা শাড়ির প্রিন্টটা। এটা হচ্ছে গোটা শাড়ির প্রিন্টটা, একটা একদম দেশজ পদ্ধতিতে তসরের প্রিন্টেড তসরের শাড়ি, যা রাজস্থানের বৈশিষ্ট্য, সেই রকম একটা শাড়ি দিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। সকলে ভালো থেকো, রথযাত্রা এনজয় করো। সামনের দিন আবার ঠিক সময়ে চলে আসবে।